আসসালামু আলাইকুম। ভূমধ্য সাগরে যে 18 বাংলাদেশির নির্মম পরিণতি হয়েছে সেই পরিণতির কথা আপনারা সকলেই জানেন এবং তাদের ভেতরে দু একজন ডিজেল খেয়েছিল এবং ডিজেল খাওয়ার পরে তারা নিস্তেজ হয়ে যায় এবং তাদের মৃত্যু হয় এবং তাদের প্রত্যেককে আসলে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে 43 জন ছিল, বাকি যারা ছিল তারা জীবিত থাকলো কিভাবে? প্রত্যেকেরই তো মারা যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে দু একজন বেঁচে গেল কিভাবে? বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে কেন তারা বেঁচে গেল এবং কেন তারা মারা গেল, কেন তারা সার্ভাইভ করতে পারলো না, অর্থাৎ খাবার পানি ছাড়াও তারা কিভাবে সার্ভাইভ করলো, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি একটি ভিডিও বানিয়েছি কি কারণে কেউ কেউ মারা গেল, মানে বেশিরভাগই মারা গেল, কিন্তু যারা ভাগ্যবান তারা জীবিত রইল। কেন তারা না খেয়ে না দিয়ে একেবারে পানির তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে জীবিত থাকলো, চলুন বিস্তারিত জেনে আসা যাক। সাগরে ভেসে থাকা সেই নৌকা, চারপাশে শুধু পানি, কিন্তু সেই পানি আবার মৃত্যু ডেকে আনে। 18 জন বাংলাদেশের প্রাণহানির খবর যখন সামনে আসে, তখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, একই নৌকায় কেউ মারা গেল, কেউ বেঁচে ফিরল কিভাবে? বিজ্ঞান বলছে এমন পরিস্থিতিতে বেঁচে থাকা বা মারা যাওয়ার পেছনে কোনো একক কারণ কাজ করে না। এটা একাধিক শারীরিক ও পরিবেশগত ফ্যাক্টরের সম্মিলিত ফল। প্রথমত, খাবার না থাকলে শরীর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না। শরীর প্রথমে জমা গ্লুকোজ ব্যবহার করে, এরপর ফ্যাট অর্থাৎ চর্বি ভেঙে শক্তি তৈরি করে। তাই কারো শরীরে বেশি পরিমাণ শক্তির রিজার্ভ থাকলে সে তুলনামূলক বেশি সময় টিকে থাকতে পারে। কিন্তু আসল বিপদ আসে পানি না থাকলে। পানি ছাড়া শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে পড়ে, রক্ত ঘন হয়ে যায়, কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে শুরু করে। গরম রোদ, লবণাক্ত বাতাস আর শারীরিক চাপ মিলিয়ে শরীর দ্রুত ভেঙে পড়ে। সাধারণভাবে 2 থেকে 5 দিনের মধ্যেই জীবন ঝুঁকির মধ্যে চলে যায়, কিন্তু সমুদ্রের কঠিন পরিবেশে এটা আরো দ্রুত হতে পারে। তাহলে একই নৌকায় কেউ কেন মারা গেল আর কেউ কেন বেঁচে ফিরল? এর উত্তর হলো পার্থক্যগুলোতে। কারো শরীর আগে থেকে দুর্বল ছিল, কেউ বেশি রোদে ছিল, কেউ কম নড়াচড়া করেছে, কারো শরীরে সামান্য হলেও পানি বা শক্তি ছিল, আবার কেউ দ্রুত উদ্ধার পেয়েছে। এমনকি মানসিক চাপও শরীরকে দ্রুত ভেঙে দিতে পারে। এই কারণে একই পরিস্থিতিতেও সবার ফল এক হয় না। কেউ কয়েকদিন টিকে থাকে, কেউ দ্রুত মৃত্যুর দিকে চলে যায়। আর ডিজেল খাওয়ার যে কথা শোনা যাচ্ছে, সেটা বিজ্ঞানের চোখে কোনো সমাধান নয়। ডিজেল কোনো খাবার নয়, এটা একটা বিষাক্ত জ্বালানি। শরীরে গেলে পেট, ফুসফুস ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় চরম হতাশা ও ভুল তথ্যের কারণে মানুষ এমন সিদ্ধান্ত নেয়, কিন্তু এটি জীবন বাঁচায় না, বরং ঝুঁকি আরও বাড়ায়। সব মিলিয়ে এই ধরনের ঘটনাগুলো আমাদের একটা কঠিন সত্য মনে করিয়ে দেয়। সাগরে বেঁচে থাকা শুধু খাবারের উপরে নির্ভর করে না। পানি, সময়, শরীরের অবস্থা এবং পরিবেশ সবকিছুর সমন্বয়ে জীবন মৃত্যুর সিদ্ধান্ত হয়। আল্লাহ হাফেজ।